রাত নেমে আসতেই রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের চারপাশে যেন এক অন্যরকম জাদুর পর্দা নেমে আসে। দিনের ব্যস্ততা, হর্নের শব্দ, লোকজনের ভিড় সবকিছুই ধীরে ধীরে শান্ত হয়ে গিয়ে জায়গা করে দেয় এক অন্যরকম নরম ঠান্ডা আলো ছায়ার এক মায়াবী শহর। টার্মিনালের উঁচু লাইটপোস্টগুলো তখন যেন রাতের আকাশে দাঁড়ানো জোনাকি, নীরবে ঝলমল করছে। দূর থেকে বাসগুলো ঢুকে আসে দুধ সাদা হেডলাইট দিয়ে, যেন অন্ধকার চিরে গল্প নিয়ে আসা কোনো প্রতীক। কখনো বা যাত্রী নামছে ক্লান্ত চোখে বাড়ি ফেরার তারা, আবার কেউ যাত্রা শুরু করছে অজানার পথে। তাদের মুখে আলো পড়লে মনে হয় রাতের শহর যেন তাদের স্বপ্নগুলোকে স্পর্শ করে আশীর্বাদ দিচ্ছে। টার্মিনালের পাশের মূল সড়ক তখন আরও মায়াবী। দুই পাশে দোকানপাট বন্ধ হলেও কোথাও কোথাও চায়ের দোকানের গরম ভাব ওঠা দেখা যায়। রাস্তায় হালকা বাতাসে উড়ে যাওয়া ধুলোকণার সাথে দিনের ক্লান্তি। মাঝে মাঝে পুলিশ ভ্যান বা দূরপাল্লার বাস ধীর গতিতে চলছে। পুরো রাস্তা যেন কেঁপে ওঠে আলো আধারের খেলায়, যেন শহরটা নিজেই নিঃশ্বাস নিচ্ছে। মাঝে মাঝে রিকশার টুংটাং শব্দ, দূরে কোনো এক কোণ থেকে ভেসে আসা রাস্তাঘাটের গানের সুর, সব মিলিয়ে রাতের রংপুর যেন অন্য কবিতা। মূল সড়কের লাইটগুলো সারি সারি জ্বলে থাকে, আর সেই আলোর প্রতিফলনে পথটা যেন কোনো সিনেমার দৃশ্য, লম্বা নিঃশব্দ অথচ গল্পে ভরপুর। রাতের বেলা রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল আর তার মূল সড়ক শুধু একটি পথ নয়, এটা যেন শহরের নরম হৃদয়, যেখানে মানুষের চলাফেরা, আলো বাতাস আর স্বপ্নগুলো মিলেমিশে এক জাদুকর পরিবেশ তৈরি করে। যেন কেউ সেখানে দাঁড়ালেই বোঝা যায় রাতের রংপুর আর দিনের রংপুর এক নয়। রাতের রংপুর অনেকটাই শান্ত, অনেকটাই সুন্দর, আর অনেকটাই টার্মিনালের ভেতরে প্রবেশ করলেই চোখে পড়ে ছোট ছোট চায়ের দোকান, টিনের ছাউনি, পুরনো কাঠের বেঞ্চ, আর সামনে সাজানো বিস্কুট, পান, সিগারেট, চা আর নুডলসের প্যাকেট। এসব দোকান যেন শহরের রাতজাগা বন্ধু, যেন কোনো সময় যে কোনো ক্লান্ত যাত্রী এসে বসতে চাইলে গরম চায়ের ধোয়া কাপ হাতে নিয়ে বলতেই পারে নিজের পথের গল্প। দোকানদাররা সবাই যেন মানুষের চেনার উস্তাদ। কে দূর থেকে এসেছে, কার হাতে ভারী ব্যাগ, কার মুখে চিন্তা, সব বোঝা যায় এক নজরেই। কখনো তারা হেসে বলে, ভাই ঢাকার বাস 5 মিনিট পর ছাড়ব, অথবা চা খান, রাস্তা তো লম্বা। চায়ের গন্ধ, বাসের ইঞ্জিনের আওয়াজ, যাত্রীদের ছোটাছুটি, সব মিলিয়ে এক কোলাহল থাকে। কিন্তু তবুও এ কোলাহল বিরক্তির নয়, বরং শহরের ব্যস্ত অথচ উষ্ণ হৃদয়ের মতো। বাতাসের ধীর শব্দ, ইঞ্জিনের কর্কশ গর্জনও রাতে আর ভয়ঙ্কর শোনায় না, বরং মনে হয় রাতের নিস্তব্ধতার ভেতর শহরের হৃৎপিণ্ড ধীরে ধীরে ধুকপুক ধুকপুক করছে। কখনো কোনো মোটরসাইকেল ছুটে গেলে বাতাস কেটে এক মুহূর্তের ফিসফিস শব্দ যেন রাতের রাস্তা তাড়াহুড়োর গল্প শুনে ফেলে। এসব মৃত ক্লান্ত ক্ষীণ শব্দ মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত শান্ত সিম্ফনি, শহরের ঘুমের সঙ্গীত আর রাতের রংপুরের চুপচাপ পথের গোপন গল্প। গোপন গল্প। একটি বাস ধীরে ধীরে টার্মিনাল থেকে বেরিয়ে যায়, তার পেছনে টানা দীর্ঘ আলোর রেখা রেখে। সেই আলো নিভে গেলে মনে হয়
দিনের গল্পগুলো বাসের সঙ্গে দূরে কোথাও মিলিয়ে গেল। দোকানদার শাটার নামিয়ে ফেলে। আরেকটা দিন শেষ হলো, কিন্তু শেষ হলো না তার দেখা মানুষগুলোর গল্প। টার্মিনালের এক কোণায় দাঁড়িয়ে থাকে এক বৃদ্ধ রিক্সা চালক। সারাদিন যাত্রী টানার পর তার চোখে ঘুম নেমে আসে। তিনি শেষবারের মতো রাস্তার আলো দেখে হাসেন, যেন বলছেন, এ শহরকে আমি চিনি, আর এই শহরটাও আমাকে চেনে। আজকের গল্প এখানেই শেষ। এভাবে রাত ধীরে ধীরে পুরো টার্মিনাল ঢেকে ফেলে। আলো নিভে যায়, শব্দ থামে, আর রংপুরের ব্যস্ত হৃদয় একটু বিশ্রাম নেয়।